সকালের মর্নিং ওয়াক করে ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে। আচ্ছা, আপনারা যারা আমাদের আগের ভিডিও মানে দার্জিলিংয়ের মর্নিং ওয়াকের ভিডিও দেখেননি, ওপরের আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। যাই হোক, সামনের বাঁ দিকের মোড়টা ঘুরেই আমাদের হোমস্টে, নাম পাহাড়ি ঘর হোমস্টে। এই হোমস্টের অবস্থান কিন্তু খুব সুন্দর জায়গায়, কারণ হোমস্টে থেকে আমাদের সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন দার্জিলিং জু। আমার ঠিক পিছনের দিকে রাজভবন আর দার্জিলিং ম্যাল। আবার আমার ডান দিক মানে হোমস্টে ঠিক ওপরে নাইটেঙ্গেল পার্ক। আর আমার বাঁ দিক মানে হোমস্টে ঠিক নিচে হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট। আর সবকটা টুরিস্ট অ্যাট্রাকশন প্লেসই কিন্তু 1 কিলোমিটারের মধ্যে। এটা হচ্ছে হোমস্টের রাস্তা। সামনে যে বাড়িটা দেখছেন তার ঠিক পরেই আমাদের হোমস্টে। বলে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না। আমরা এখানে 3 রাত থেকেছি এবং হোমস্টের অবস্থান ও সুন্দর পরিবেশের জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। হোমস্টের এই রাস্তার দুধারে আপনারা এরকম অনেক পাহাড়ি ফুলের সমাবেশ দেখতে পাবেন। এরপরে সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে দেখাবো কিচেন উইথ ডাইনিং রুম। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং রুম। এনারা সকালের চা কিন্তু কমপ্লিমেন্টারি দেন, আর ব্রেকফাস্টের জন্য 100 থেকে 150 টাকা পার হেড চার্জ। লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য 250 থেকে 300 টাকা পার হেড। এই সমস্ত রেট কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এই ভিডিওটা বারান্দা থেকে তোলা। এখান থেকে আপনি হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না ঠিকই, কিন্তু সান্দাকফু দৃষ্টিগোচর হবে আপনাদের। এই সুন্দর ছবির মতো ভ্যালি ও নিচের কার্পেটের মতো বিছানো সবুজ চা বাগান আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এখানে আপনি সব ধরনের রুম পাবেন, নর্মাল টু সুপার ডিলাক্স। এই সব রুমের ভাড়া মোটামুটি 1100 থেকে 3500 টাকা অবধি আছে। তবে এই রুম রেন্টও কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এই ভিডিও ডেসক্রিপশনে হোমস্টের পুরো ডিটেলস দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন।
হোমস্টেটা যেমন সুন্দর তেমনি এই হোমস্টের ওনার মিস্টার সুব্বাজি এবং ওনার ফ্যামিলি মেম্বারদের ব্যবহারও খুব সুন্দর। ওনারা কিন্তু খুব কেয়ারফুলি গেস্টদের খেয়াল রাখেন। এখানকার সবকটি রুমই পাইন কাঠের তৈরি আর খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। আপনাদের ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের দার্জিলিং সিরিজের আরও কিছু নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন।